জয় শ্রীকৃষ্ণ বন্ধুদের, আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনার মনে নিশ্চয়ই এই প্রশ্ন উঠেছে যে মানুষের পুনর্জন্ম কখন হয় এবং যদি পুনর্জন্ম হয় তাহলে কোন যোনিতে জন্ম লাভ হয়। প্রিয় বন্ধুরা, আজ আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর একটি অলৌকিক কাহিনীর মাধ্যমে দেব। এই কাহিনী শোনার পর আপনার মনে থাকা সমস্ত প্রশ্নের সমাধান হয়ে যাবে। একবারের ঘটনা, পাখিরাজ গরুড আকাশে বিচরণ করছিলেন। তখনই তার দৃষ্টি পৃথিবী লোকের দিকে পড়ল, যেখানে কিছু মানুষ একটি চিতার পাশে করুণ স্বরে বিলাপ করছিলেন। তারা তাদের মৃত আত্মীয়ের ফিরে আসার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলেন। এই বেদনাদায়ক দৃশ্য দেখে গরুড়দেবের মনে একটি প্রশ্ন উঠল। এই প্রশ্নের উত্তর জানার জন্য তিনি যমলোক পৌঁছলেন। যমলোক পৌঁছে গরুড়দেব যমরাজকে হাত জোট করে প্রণাম করলেন। যমরাজ গরুড়দেবকে অভ্যর্থনা জানিয়ে বললেন, হে পাখিরাজ গরুড, আপনাকে যমপুরীতে স্বাগতম। বলুন, কোন কারণে এখানে এসেছেন? তখন গরুড়দেব বললেন, হে দণ্ডধারী, হে সূর্যপুত্র, আমি আজ আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানার জন্য উপস্থিত হয়েছি। দয়া করে আমার প্রশ্নের উত্তর দিয়ে আমাকে কৃপাপূর্ণ করুন। গরুড়দেবের কথা শুনে ধর্মরাজ বললেন, হে গরুড়দেব, নির্দ্বিধায় আপনার প্রশ্ন করুন। আমি অবশ্যই আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেব। তখন গরুড়দেব জিজ্ঞাসা করলেন, হে ধর্মরাজ, আমার প্রথম প্রশ্ন হল, যে স্ত্রী বিবাহের পরও বাবা মায়ের বাড়িতেই থাকে, সে কোন পাপ করে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হল, মানুষ কখন পুনর্জন্ম লাভ করে? গরুড়দেবের প্রশ্ন শুনে ধর্মরাজ বললেন, হে পাখিরাজ, আপনি আজ মানব কল্যাণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তরের মধ্যে সমস্ত নারীদের এবং সমগ্র বিশ্বের কল্যাণ নিহিত আছে। প্রথমে আমি আপনার প্রথম প্রশ্নের উত্তর একটি সুন্দর এবং পৌরাণিক কাহিনীর মাধ্যমে দেব। তারপর আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দেব। যমরাজ কাহিনী বলতে শুরু করলেন, হে গরুড়দেব, দাপর যুগে ছেদি রাজ্যের রাজা কাশীরাজ শাসন করতেন। তিনি অত্যন্ত পরাক্রান্ত, ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ এবং বুদ্ধিমান শাসক ছিলেন। তার একটি কন্যা ছিল, যার নাম পদ্মাবতী। তিনি অত্যন্ত রূপবতী, সত্যনিষ্ঠ, ধর্মপরায়ণ এবং চরিত্রবান ছিলেন। তার মধ্যে একজন পতিব্রতা নারীর সমস্ত গুণ বর্তমান ছিল। সময়ের সাথে যখন তিনি বড় হলেন, তখন রাজা কাশীরাজ তার বিবাহযোগ্য বয়স দেখে তার জন্য একজন উপযুক্ত বর খুঁজতে লাগলেন। তখনই তিনি মথুরার রাজা উগ্রসেন সম্পর্কে জানতে পারলেন। সেই সময় রাজা উগ্রসেনের সমান প্রতাপশালী ও সুন্দর অন্য কোনো রাজা ছিলেন না। এই কারণেই রাজা কাশীরাজ তার কন্যা পদ্মাবতীর বিবাহ মহারাজ উগ্রসেনের সঙ্গে সম্পন্ন করলেন। বিবাহের পর রানী পদ্মাবতী তার স্বামীর প্রতি অগাধ সেবা ও ভক্তি প্রদর্শন করলেন। তার স্নেহ ও প্রেমে মুগ্ধ হয়ে মথুরারাজ উগ্রসেনও তার প্রতি অত্যন্ত আকৃষ্ট হলেন এবং তাকে প্রাণের চেয়েও অধিক ভালোবাসতে লাগলেন। এখন তো রাজা উগ্রসেন রানীর অনুপস্থিতিতে আহার পর্যন্ত গ্রহণ করতেন না। তিনি রানীর অনুপস্থিতিতে এক মুহূর্ত কাটাতে পারতেন না। রানী পদ্মাবতীর মধুর বচন তাকে অমৃতস্বরূপ সুখ প্রদান করত। রানীর হাসি দেখলেই মহারাজ উগ্রসেন মোহিত হয়ে যেতেন। অপরদিকে রানী পদ্মাবতীও রাজা উগ্রসেনের প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন। এভাবে উভয়ের মধ্যে পারস্পরিক প্রেম অত্যন্ত বৃদ্ধি পেল। কিছুদিন পর ছেদি নরেশ কাশীরাজের মনে তার কন্যার প্রতি প্রবল স্নেহের অনুভূতি জাগল। একদিন রানী পদ্মাবতীর মাতা রাজা কাশীরাজকে বললেন, স্বামী, বিবাহের বহু বছর কেটে গেছে। আপনি রাজা উগ্রসেনের কাছে সংবাদ পাঠিয়ে আপনার কন্যাকে কিছুদিনের জন্য বাপের বাড়ি নিয়ে আসার অনুরোধ করুন। রানীর কথা শুনে রাজা কাশীরাজ তার একজন দূতকে মথুরায় পাঠালেন। আদেশ পেয়ে দূত মথুরায় পৌঁছল এবং রাজা উগ্রসেনকে প্রণাম করে বলল, হে মহারাজ, আমি ছেদি নরেশ কাশীরাজের দূত। তিনি তার কুশল বার্তা পাঠিয়েছেন এবং অনুরোধ করেছেন যে অনুগ্রহ করে রানী পদ্মাবতীকে কিছুদিনের জন্য পিতৃগৃহে পাঠান। তিনি কন্যার সাক্ষাৎ পাওয়ার জন্য ব্যাকুল হয়েছেন। রাজা উগ্রসেন দূতের মুখ থেকে এই বার্তা শুনে অত্যন্ত সম্মান সহকারে রাজা কাশীরাজের ইচ্ছাকে গ্রহণ করলেন এবং তার প্রিয় স্ত্রী পদ্মাবতীকে বাপের বাড়ি পাঠানোর সিদ্ধান্ত নিলেন। এই সংবাদ শুনে রানী পদ্মাবতী অত্যন্ত আনন্দিত হলেন এবং স্বামীর অনুমতি নিয়ে পিতার সঙ্গে সাক্ষাৎ করার জন্য রথে চড়ে রওনা হলেন।
পিতৃগৃহে পৌঁছে রানী পদ্মাবতী তাদের চরণ স্পর্শ করলেন। কন্যাকে দেখে রাজা কাশীরাজ ও তার স্ত্রী অত্যন্ত আনন্দিত হলেন। পদ্মাবতী পিতৃগৃহে অত্যন্ত আনন্দ ও উৎসাহের সঙ্গে থাকতে লাগলেন। সেখানে তিনি তার সখীদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাদের সঙ্গে স্বাধীনভাবে ক্রীড়া করতে লাগলেন। নগরে উদ্যানে ঘুরতে লাগলেন এবং যেখানে মন চায় সেখানে সখীদের নিয়ে ভ্রমণ করতে লাগলেন। বাপের বাড়িতে এসে রানী পদ্মাবতী তার বৈবাহিক দায়িত্ব ভুলে আবার এক কিশোরীর মতো আচরণ করতে লাগলেন। তার কার্যকলাপে দেখে মনে হচ্ছিল না যে তিনি বিবাহিতা। একদিন রানী পদ্মাবতী তার সখীদের সঙ্গে এক সুন্দর পর্বতের দিকে বেড়াতে গেলেন। পর্বতের নিকট এক মনোরম অরণ্য ছিল, যেখানে নানা প্রকার বৃক্ষ ও সুগন্ধি ফুল সেই অরণ্যের সৌন্দর্য বৃদ্ধি করছিল। অরণ্যের অনন্য সুন্দর দৃশ্য দেখে রানী পদ্মাবতী নিজেকে সংযত রাখতে পারলেন না এবং সখীদের সঙ্গে সেখানে ঘুরতে গেলেন। সেখানে ঘুরতে ঘুরতে তারা একটি সরোবর দেখতে পেলেন, যেখানে স্বচ্ছ ও নির্মল জল ছিল। সরোবরের জলে ফুটন্ত কমল ফুল তার সৌন্দর্য আরও বৃদ্ধি করছিল। এই দৃশ্য দেখে রানী পদ্মাবতী তার সখীদের নিয়ে সরোবরের দিকে গেলেন এবং সেখানে জলক্রীড়া করতে লাগলেন। তারা হাসতে গাইতে জলক্রীড়ায় মত্ত হলেন এবং আনন্দের সঙ্গে সরোবরের জলে ডুব দিতে লাগলেন। নিজের সখীদের সঙ্গে ক্রীড়া করতে করতে রানী পদ্মাবতী সম্পূর্ণভাবে স্বামী মহারাজ উগ্রসেনকে ভুলে গেলেন। ঠিক সেই সময় নমুচি নামে এক অসুর আকাশপথে পাতাললোকের দিকে যাচ্ছিল। যখন সে সেই সরোবরের উপর দিয়ে উঠছিল, তখন তার দৃষ্টি মৃগনয়নী স্বর্গের অপ্সরাদের মতো সুন্দর রাজকুমারী পদ্মাবতীর ওপর পড়ল, যিনি তার সখীদের সঙ্গে জলক্রীড়ায় মত্ত ছিলেন। রাজকুমারীকে দেখেই সে অসুর আকাশে স্থির হয়ে গেল। তার জ্ঞানশক্তি দ্বারা সে বুঝতে পারল যে এই রমণী আর কেউ নন, তিনি ছেদি নরেশ কাশীরাজের কন্যা পদ্মাবতী, যিনি মথুরারাজ মহারাজ উগ্রসেনের পত্নী। রানী পদ্মাবতীর অতুলনীয় সৌন্দর্য দেখে সে মোহিত হয়ে পড়ল এবং মনে মনে ভাবতে লাগল, এ কত অপূর্ব সুন্দরী! কিন্তু এত এক পতিব্রতা নারী, যার আত্মশক্তি তাকে রক্ষা করছে। একে লাভ করা কোনো পুরুষের পক্ষেই সম্ভব নয়। মহারাজ উগ্রসেন সত্যিই ভাগ্যবান, যিনি এমন এক রমণীকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন। কিন্তু তাকে তার পত্নীকে এভাবে একা বাপের বাড়ি পাঠানো উচিত হয়নি। বন্ধুগণ, সেই অসুর পদ্মাবতীর সৌন্দর্যে আকৃষ্ট হয়ে পড়ল। তার অন্তরে কামবাসনা জেগে উঠল এবং সে ভাবতে লাগল, আমি কিভাবে এই সুন্দরী রাজকুমারীর নিকট পৌঁছাব এবং তাকে আমার অধীনে আনব। অবশেষে সে এক পরিকল্পনা করল এবং তার মায়াবী শক্তি দ্বারা নিজেকে মহারাজ উগ্রসেনের রূপে পরিবর্তিত করল। এখন সে সম্পূর্ণরূপে রাজা উগ্রসেনের মতোই দেখতে লাগল। এরপর সে অরণ্যে এক বৃক্ষের নিচে বসে মধুর সঙ্গীত বাজাতে লাগল। সেই সঙ্গীত এতটাই মনোমুগ্ধকর ও মোহিনী ছিল যে রানী পদ্মাবতী ও তার সখীরা তা শুনে আকৃষ্ট হয়ে পড়লেন। পদ্মাবতী মনে মনে ভাবলেন, এই নির্জন অরণ্যে এত মনোমুগ্ধকর সঙ্গীত কে বাজাচ্ছে? এর সুরলহরী এতটাই মোহময় যে আমাদের সম্পূর্ণভাবে আকর্ষণ করছে। তাদের মনে সেই সঙ্গীত শিল্পীকে দেখার ইচ্ছা জন্মাল। তারা সঙ্গীতের উৎসের দিকে অগ্রসর হলেন। কিছু দূর এগিয়ে গিয়ে তারা দেখলেন, এক বৃক্ষতলে এক ব্যক্তি বসে আছেন, যিনি অবিকল মহারাজ উগ্রসেনের মতো দেখাচ্ছেন। আসলে সে ছিল সেই দুরাচারী অসুর নমুচি, যিনি মহারাজ উগ্রসেনের রূপ ধারণ করে বসেছিলেন এবং সঙ্গীত বাজাচ্ছিলেন। রানী পদ্মাবতী এটি দেখে বিস্মিত হয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারলেন না এবং ভাবতে লাগলেন, এ কেমন সম্ভব? মহারাজ রাজকার্য ছেড়ে এভাবে অরণ্যে এলেন কিভাবে? ঠিক তখনই সেই দুষ্ট অসুর মধুর কণ্ঠে বলল, প্রিয়তমা, তুমি কি ভাবছ? এসো, আমার কাছে আসো। তোমাকে ছাড়া আমার মন ব্যাকুল হয়ে পড়েছে। তোমাকে ছাড়া আমি কিছুতেই শান্তি পাই না। কোনো কাজেই মন দিতে পারছি না। তাই আমি নিজেই তোমার কাছে চলে এসেছি। আমি আর এক মুহূর্ত তোমার থেকে দূরে থাকতে পারছি না। নিজের স্বামীর এমন কথা শুনে রানী পদ্মাবতী লজ্জায় রাঙা হয়ে গেলেন এবং সংকোচ ভরে তার কাছে গিয়ে দাঁড়ালেন। ঠিক তখনই রাজা উগ্রসেনের বেশধারী সেই অসুর তার হাত ধরে ফেলল এবং তাকে গভীর অরণ্যের নির্জন স্থানে নিয়ে গেল। সেখানে গিয়ে সে তার দুষ্ট উদ্দেশ্য সাধন করতে উদ্যত হল। কিন্তু মহারাজ উগ্রসেনের কটিদেশে এক তলোয়ারের আঘাতের দাগ ছিল, যা তিনি এক যুদ্ধে পেয়েছিলেন।
রানী পদ্মাবতী যখন দেখলেন যে এই ব্যক্তির শরীরে সেই চিহ্ন নেই, তখনই তিনি বুঝতে পারলেন যে এটি তার স্বামী নন, বরং কোনো মায়াবী প্রতারক। এটি বুঝতে পেরে রানী আতঙ্কিত হয়ে পড়লেন। এখন তিনি নিশ্চিত হলেন যে এটি তার স্বামী নয়, বরং কোনো অসুর, যে তার স্বামীর রূপ ধারণ করেছে। রানী পদ্মাবতী দ্রুত সেখান থেকে উঠে দাঁড়ালেন, নিজের পোশাক সঠিকভাবে পরিধান করলেন এবং সতর্ক হয়ে গেলেন। মহারানী পদ্মাবতীর হৃদয়ে এই ঘটনার ফলে গভীর আঘাত লাগল। এক পাপী বহুরূপী তার স্বামীর রূপ ধারণ করে তার সঙ্গে প্রতারণা করেছিল। এটি ভেবে তার মন ক্রোধ ও দুঃখে পরিপূর্ণ হয়ে উঠল। তিনি রাগে বললেন, অরে নীচ পাপী, তুই কে? তুই আমার স্বামীর রূপ ধারণ করে প্রতারণার মাধ্যমে আমার সতীত্ব নষ্ট করেছিস। তুই মহাপাপী, তুই বিশ্বাসঘাতক। কথা বলে রানীর চোখ জ্বলে ভরে উঠল, কিন্তু তিনি তার ক্রোধ দমন করতে পারলেন না। তিনি রাগে ফেটে পড়ে শাপ দিতে লাগলেন, হে দুরাত্মা, তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমার ওপর অন্যায় অত্যাচার করেছিস, আমার সতীত্ব কলুষিত করেছিস, আমার ধর্ম নষ্ট করেছিস। তাই আমি তোকে কঠিন অভিশাপ দেব। রানী পদ্মাবতীর কথা শুনে সেই রাক্ষস নমুচি তার আসল রূপে ফিরে এলো এবং উচ্চস্বরে হেসে বলল, হে দুষ্টা নারী, সতী নারীদের থেকে সমস্ত রাক্ষস ও দানব দূরে থাকে। আমি তো জন্মগতভাবেই রাক্ষস, তাই তুই আমাকে অভিশাপ দিলেও কিছু হবে না। তবে আগে এটাও বল, আমাকে ঠিক কোন অপরাধের জন্য অভিশাপ দিচ্ছিস? আমি তো আমার রাক্ষস স্বভাব অনুসারেই কাজ করেছি। সেই দুষ্ট রাক্ষসের কথা শুনে রানী পদ্মাবতী আরও রেগে গেলেন। তিনি দৃঢ়ভাবে বললেন, অরে পাপী রাক্ষস, আমি এক সতী নারী। আমার মন, বাক্য, কর্ম সবকিছুতেই কেবল আমার স্বামীরই অধিকার। আমার হৃদয়ে, আমার আত্মায়, আমার চিন্তায় কেবল আমার স্বামী রয়েছেন। আমি চিরকাল তার জন্যই উপবাস, ব্রত ও তপস্যা করে এসেছি। রানী আরও বললেন, আমি আমার ধর্মপথে চলছিলাম, কিন্তু তুই আমার সঙ্গে প্রতারণা করেছিস। তোর দুষ্ট মায়া দিয়ে আমার পবিত্র ধর্ম নষ্ট করেছিস। এবার আমি তোকে আমার অভিশাপে ভস্ম করে দেব। রানী পদ্মাবতীর এই কথা শুনে সেই রাক্ষস আবার হেসে উঠল এবং বলল, হে রাজকুমারী, যদি তুমি উপযুক্ত মনে করো তবে আমার কথা শোনো। আমি ধর্মের কথা বলছি। যে নারী প্রতিদিন মন, বাক্য ও কর্ম দ্বারা তার স্বামীর সেবা করে, স্বামী সন্তুষ্ট হলে তবেই নিজে সন্তুষ্ট হয়, স্বামী রাগ করলেও তাকে কখনো ত্যাগ করে না, স্বামীর সমস্ত গুণদোষ বিচার করে, স্বামীর সমস্ত কাজে সহায়তা করে এবং কখনো অন্য পুরুষের চিন্তা পর্যন্ত মনে স্থান দেয় না, তিনি প্রকৃত সতী নারী। যদি কোনো নারী নিজের কল্যাণ চায়, তবে সে তার স্বামীকে কখনো ত্যাগ করে না। স্বামী যেমনই হোক, সে সর্বদা তার পাশে থাকে। যে নারী স্বামীকে ছেড়ে অন্যত্র মনোনিবেশ করে, তাকে ব্যভিচারিণী বলা হয়েছে। যে নারী স্বামীর অনুপস্থিতিতে সাজগোজ করে, অলংকার পরে নগর ও বনে ঘুরে বেড়ায়, অন্য পুরুষদের সামনে গান গায় ও নৃত্য করে, সে কুলটা নারী নামে পরিচিত। এরপর রাক্ষস ব্যঙ্গ করে বলল, হে রাজকুমারী, তুমি তোমার স্বামীকে রেখে এই বনে কেন এসেছ? তোমার তো স্বামীর সঙ্গে থাকা উচিত ছিল, কিন্তু তুমি তোমার স্বামীকে ছেড়ে নির্ভয়ে বন ও পর্বতের মধ্যে ঘুরে বেরিয়েছ। এখন তুমি কিভাবে বলছো যে তুমি সতীত্ব রক্ষা করেছ? তোমার মধ্যে তো সতী নারীর কোনো লক্ষণই নেই। তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বনে এসেছ, তোমার সখীদের সঙ্গে আনন্দ উল্লাস করেছ। এই কারণেই তুমি এই শাস্তি পেয়েছ। আমি তোমাকে সঠিক পথে আনার জন্যই তোমার ভোগ করেছি এবং তোমাকে শাস্তি দিয়েছি। এখন এই ঘটনার পর তুমি আর কখনো এমন ভুল করবে না। হে রাজকুমারী, আগে বলো, তুমি তোমার স্বামীকে রেখে এখানে কি করতে এসেছ? এই সাজসজ্জা, এই অলংকার, এই মনোহর সুন্দর পোশাক, এসব তুমি কার সন্তুষ্টির জন্য পরেছ? তোমার স্বামী তো রাজ্যে অবস্থান করছেন, তাহলে তুমি কার জন্য এত সুন্দর সাজগোজ করেছ? হে দুষ্ট নারী, আমার এই প্রশ্নের উত্তর দাও। তুমি এসব কার জন্য করছ? এরপর সে ব্যঙ্গ করে বলল, কোথায় গেল তোমার সতীত্ব? তুমি তো এক ব্যভিচারিণীর মতো আচরণ করছ, অথচ নিজেকে সতী বলে দাবি করছ। এটা বলতে তোমার একটুও লজ্জা হল না? এমন কথা বলতে তোমার জিহ্বা একবারও কাঁপল না?
মহারানী পদ্মাবতীর হৃদয়ে দানব নমুচির কথা শুনে ক্রোধ ও লজ্জায় আগুন জ্বলে উঠল। সে ব্যঙ্গ করে বলল, তুই কি আমাকে অভিশাপ দেবে? তুই নিজেই এক দুশ্চরিত্রা ও পাপিষ্ঠ নারী, যে তার স্বামীকে ছেড়ে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে এবং নিজের সৌন্দর্য দিয়ে অন্য পুরুষদের আকৃষ্ট করছে। দানবের এমন কটু কথা শুনে রানী পদ্মাবতী রাগে ফেটে পড়ে বললেন, অরে দুষ্ট অধার্মিক, আমি কোনো পাপ করিনি। আমি আমার পিতার ডাকে আমার স্বামীর অনুমতি নিয়েই এসেছি। এতে কিসের পাপ? আমি কাম, লোভ বা মোহের বশবর্তী হয়ে আমার স্বামীকে ছেড়ে আসিনি। এই বনে থেকেও আমি সদা আমার স্বামীর কথা চিন্তা করেছি। কিন্তু হে নীচ, তুই আমার স্বামীর রূপ ধারণ করে আমাকে প্রতারিত করেছিস, ছলনার মাধ্যমে আমার সঙ্গে অন্যায় করেছিস। যে ব্যক্তি এক সতী নারীর সতীত্ব নষ্ট করে তাকে ঘোর নরকে নিক্ষেপ করা হয় এবং কঠোর শাস্তি দেওয়া হয়। তোর কি এতটুকু জ্ঞানও নেই? রানী পদ্মাবতী আরও বললেন, হে নীচ রাক্ষস, তুই জানিস না আমি আমার স্বামীকে কত ভালোবাসি। আমি কখনো তার অবমাননা করিনি, সর্বদা তার সেবা করেছি, তার আদেশ লঙ্ঘন করিনি। তাহলে তুই কিভাবে এক সতী নারীর সতীত্ব কলুষিত করার সাহস পেলি? অরে পাপিষ্ঠ! দেবতারাও সতী নারীদের অভিশাপকে ভয় করেন। সতী নারীর অভিশাপে সূর্যের তাপও শীতল হয়ে যায়, বিশাল হ্রদ শুকিয়ে যায়, গাছ ফলহীন হয়ে পড়ে। সতী নারী ছাড়া এই জগৎ ধ্বংস হয়ে যাবে। এ কথা শুনে দানব নমুচি উচ্চস্বরে হেসে উঠল এবং ব্যঙ্গ করে বলল, হে নারী, এবার আমার কথা ভালো করে শোন। অন্ধ ব্যক্তি কিছুই দেখতে পায় না। যে মুহূর্তে তুমি তোমার স্বামীর গৃহ ত্যাগ করার চিন্তা করেছিলে এবং তোমার পিতার গৃহে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলে, সে মুহূর্তেই তুমি তোমার সতীত্বের ধর্ম থেকে বিচ্যুত হয়ে গিয়েছিলে। এক সতী নারী চিরকাল কেবল তার স্বামীর চিন্তা করে, কিন্তু তুমি যখন তোমার স্বামীর থেকে দূরে যাওয়ার ইচ্ছা করলে, তখনই তোমার ধর্মনয়ন অন্ধ হয়ে গিয়েছিল। যদি তুমি প্রকৃত সতী নারী হতে, তাহলে আমাকে দেখেই চিনতে পারতে। সতী নারী তার স্বামীর গন্ধ থেকে বহু দূর থেকেই তাকে চিনতে পারে। কিন্তু তুমি তোমার পিতার গৃহে এসে তোমার স্বামীকে ভুলে গিয়েছিলে, এই কারণেই তুমি আমাকে চিনতে পারোনি এবং আমাকে তোমার স্বামী ভেবে গ্রহণ করেছিলে। দানব নমুচির কটু কথা শুনে রানী পদ্মাবতী নিজের ভুল বুঝতে পারলেন। তিনি অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন এবং মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলেন। অনুশোচনায় তার হৃদয় ব্যাকুল হয়ে উঠল। দানব নমুচি আরও বলল, হে সুন্দরী, আমি তোমাকে ভোগ করেছি, আর তার ফলে তুমি এক পুত্রের জন্ম দেবে। কিন্তু সেই পুত্র তার কুকর্মের দ্বারা 3টি লোকেরই সর্বনাশ ঘটাবে। এটাই তোমার এই পাপের শাস্তি। এ কথা বলে সেই দুষ্ট দানব সেখান থেকে চলে গেল। ধর্মরাজ গরুড়দেব আরও বললেন, হে পক্ষীরাজ, দানব নমুচি ছিল এক দুষ্ট ও পাপিষ্ঠ প্রাণী। সে তার মায়ার দ্বারা এক পবিত্র নারীর সতীত্ব ধ্বংস করেছিল। তার চলে যাওয়ার পর রানী পদ্মাবতী গভীর শোকে কান্নায় ভেঙে পড়লেন। তার ক্রন্দনধ্বনি শুনে তার সখীরা ছুটে এল এবং উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করল, হে রাজকুমারী, তুমি এভাবে বিলাপ করছো কেন? আর মহারাজ উগ্রসেন কোথায় গেলেন? রানী পদ্মাবতী কাঁদতে কাঁদতে তার সখীদের পুরো ঘটনা জানালেন। কিভাবে সেই দুষ্ট রাক্ষস রাজা উগ্রসেনের রূপ ধারণ করে প্রতারণার মাধ্যমে তার সঙ্গে অন্যায় করেছিল এবং তাকে কলুষিত করেছিল। এ কথা শুনে তার সখীরা তাকে অনেক সান্ত্বনা দিল এবং রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে এল। রাজপ্রাসাদে পৌঁছানোর পরও রানী পদ্মাবতী দুঃখ ও লজ্জায় অস্থির হয়ে রইলেন। তার সখীরা পুরো ঘটনা রানীর মাতাকে জানিয়ে দিল। যখন মহারানী এই ঘটনা শুনলেন, তখন তিনি তৎক্ষণাৎ রাজা কাশীরাজের কাছে গেলেন এবং সব কথা জানালেন। এটি শুনে রাজা কাশীরাজ অত্যন্ত দুঃখিত হলেন এবং সঙ্গে সঙ্গেই কিছু সৈন্য পাঠিয়ে তার কন্যাকে তার স্বামীর কাছে পাঠিয়ে দিলেন। অন্যদিকে মহারাজ উগ্রসেন তার স্ত্রী পদ্মাবতীকে ফিরে আসতে দেখে অত্যন্ত আনন্দিত হলেন। তিনি বারবার বলতে লাগলেন, হে প্রিয়, তোমাকে ছাড়া আমার জীবন অতিবাহিত করা খুবই কঠিন হয়ে পড়েছিল। যদি তুমি আরও কিছুদিন না আসতে, তবে আমার প্রাণই বের হয়ে যেত। এ কথা বলে মহারাজ উগ্রসেন রানী পদ্মাবতীকে বুকে জড়িয়ে ধরলেন। কিন্তু তখনই রানী পদ্মাবতী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। মহারাজ উগ্রসেন বিস্মিত হয়ে বললেন,
হে প্রিয়, কি হয়েছে? তুমি এভাবে কাঁদছ কেন? আমাকে বলো, তোমার দুঃখের কারণ কি? কিন্তু রানী পদ্মাবতী কিছুই বললেন না। তিনি সেই পাপের কথা চিরতরে গোপন করলেন এবং স্বামী উগ্রসেনের সঙ্গে প্রেম ভরে বসবাস করতে লাগলেন। এদিকে ধীরে ধীরে রানীর গর্ভ বৃদ্ধি পেতে লাগল। কেবল রানী পদ্মাবতী জানতেন যে তার গর্ভে কিসের সন্তান বড় হচ্ছে, কিন্তু তিনি এই কথা মহারাজ উগ্রসেনকে কখনো জানাননি। নিজের গর্ভে সেই দুষ্ট দানবের সন্তান লালন করছেন, এই ভাবনায় দিনরাত দুশ্চিন্তায় কাটতে লাগল তার। 9 মাস অতিবাহিত হওয়ার পর তার গর্ভ থেকে জন্ম নিল এক দানবপুত্র, কংস। যখন কংস বড় হল, তখন সে 3টি লোকের মানুষকে কষ্ট দিতে লাগল। সে নিজের প্রজাদের উপর অকথ্য অত্যাচার চালাত। এমনকি নিজের পিতাকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করল এবং নিজেই মথুরার রাজা হয়ে বসল। যখন তার পাপের ঘড়া সম্পূর্ণ ভরে গেল, তখন পরমেশ্বর শ্রীকৃষ্ণের হাতে তার বিনাশ ঘটল এবং সে মোক্ষ লাভ করল। এরপর ধর্মরাজ যম বললেন, হে গরুড়দেব, বিবাহের পর যে কন্যা পিতার গৃহে অধিক সময় কাটায়, সে ধীরে ধীরে নিজের সতীত্বের ধর্ম ভুলতে থাকে এবং একসময় পাপে লিপ্ত হয়ে পড়ে। তাই বিবাহের পর কোনো কন্যাকে বেশি দিন পিতার গৃহে রাখা উচিত নয়। এক কন্যার পাপের ফল তার পিতামাতাকেও ভোগ করতে হয়। তাই কোনো পিতার উচিত নয় নিজের বিবাহিতা কন্যাকে অধিক সময় পিতৃগৃহে রাখা। সে যেই পুরুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে, তারই গৃহে তার থাকা উচিত। এক নারী যখন স্বামীর গৃহে থাকে, তখন সে ভক্তি সহকারে স্বামীর সেবা করে এবং তার সুখ দুঃখের সাথী হয়, এতে উভয়ের গৌরব বৃদ্ধি পায়। কিন্তু যখন সে পিতৃগৃহে অধিক সময় কাটায়, তখন পুরনো স্মৃতিগুলো তাকে আকৃষ্ট করে এবং সে ধীরে ধীরে স্বামীকে ভুলতে থাকে। এতে অজান্তেই সে কোনো মহাপাপ করে ফেলতে পারে। বিবাহের পর নারীর প্রকৃত রক্ষক তার স্বামী। স্ত্রী যখন স্বামী থেকে দূরে থাকে, তখন তার মনে পাপ জন্মাতে পারে। মায়ার প্রভাবে সে অন্য পুরুষের জালে জড়িয়ে পড়তে পারে এবং অনৈতিক পথ অবলম্বন করতে পারে। তাই উচিত স্ত্রীকে কখনোই স্বামী থেকে পৃথক না রাখা। যদি কোনো নারী নিজের স্বামীর গৃহে থেকেই পাপাচারে লিপ্ত হয়, তবে সেই পাপের শাস্তি তার স্বামীকে ভোগ করতে হয়। এক কন্যার উত্তম গুণাবলী তার পিতার গৌরব বৃদ্ধি করে। তাই বিবাহের পর তার স্থান স্বামীর গৃহেই হওয়া উচিত। পিতৃগৃহে তার অবস্থান তার স্বামী সংসারের প্রতি আসক্তি কমিয়ে দিতে পারে। এমনকি জামাতার সঙ্গে কন্যাকে পিতৃগৃহে বেশি দিন রাখা উচিত নয়, কারণ এতে কন্যা ধীরে ধীরে স্বামীর প্রতি অনুরাগ হারিয়ে ফেলে এবং তাকে অবজ্ঞা করতে শুরু করে। এরপর ধর্মরাজ যম আরও বললেন, হে গরুড়দেব, এই কাহিনী শোনার পর নিশ্চয়ই আপনি আপনার প্রথম প্রশ্নের উত্তর পেয়েছেন। এখন আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছি, মানুষ পুনর্জন্ম লাভ করে কবে এবং কিভাবে। হে গরুড়দেব, যখন মৃত্যুর পর আত্মা নতুন কোনো শরীরে প্রবেশ করে, তখন তাকে পুনর্জন্ম বলা হয়। মানুষের পুনর্জন্ম কখন এবং কিভাবে হয়, তা বহু বিষয়ের উপর নির্ভর করে। প্রথম কারণ হল কর্মফল, অর্থাৎ মানুষের কর্ম অনুযায়ী আত্মার গতি নির্ধারিত হয়। যে জীব পুনর্জন্ম লাভ করে, সে তার পূর্বজন্মের কর্মফলের কারণেই পুনরায় এই জগতে আসে। এরপর ধর্মরাজ যম গরুড়দেবকে বলেন, হে পক্ষীরাজ, কর্ম 3 প্রকারের হয়। প্রথমত, সঞ্চিত কর্ম, এতে পূর্বজন্মে করা সমস্ত কর্মের হিসাব সংরক্ষিত থাকে। দ্বিতীয়ত, প্রারব্ধ কর্ম, এই কর্মের ফলস্বরূপ জীব তার পূর্বজন্মের কর্মফলের অনুযায়ী সুখ দুঃখ ভোগ করে। মানুষ জীবনে যে সুখ দুঃখ অনুভব করে, তা তার প্রারব্ধ কর্মের ফল। তৃতীয়ত, ক্রিয়ামান কর্ম, এটাই মানুষের ভবিষ্যৎ জন্ম নির্ধারণ করে, কারণ এই জন্মে করা কর্মই ভবিষ্যৎ জন্মের ভিত্তি স্থাপন করে। যে ব্যক্তি সৎকর্ম করে, যেমন দান, ধর্ম, সেবা, ভক্তি এবং সর্বদা সত্য কথা বলে, তার পুনর্জন্ম দেবজনিতে হয়, অর্থাৎ সে একটি উন্নত ও সভ্য পরিবারে জন্মগ্রহণ করে। কিন্তু যে ব্যক্তি পাপাচার করে, যেমন হত্যা, প্রতারণা, হিংসা, লোভ ইত্যাদি, তার পুনর্জন্ম নীচ জনিতে হয়। সে পরবর্তী জন্মে পশু, কীট, পতঙ্গ বা দানবরূপে জন্মগ্রহণ করে। যদি কেউ প্রচুর পুণ্য সঞ্চয় করে, তবে মৃত্যুর পর সে স্বর্গলোক লাভ করে। আর যদি কেউ গুরুতর পাপ করে, তবে আমার আদেশ অনুসারে তাকে বহু বছর ধরে নরকের কঠোর যন্ত্রণা সহ্য করতে হয়। এরপর ধর্মরাজ যম বলেন,
হে গরুড়দেব, দ্বিতীয় কারণ হল মৃত্যুর সময় ব্যক্তির মানসিক অবস্থা। এই বিষয়ে 3টি লোকের স্বামী শ্রীকৃষ্ণ বলেছেন, যম যম বাসি স্মরণ ভাবম তজত্যন্তে কলেবরম তমতমৈতি কোন্তে সদা সদ্ভাব ভাবিত। এর অর্থ হল, ব্যক্তি মৃত্যুর সময় যে চিন্তায় থাকে তাই তার পরবর্তী জন্ম নির্ধারণ করে। যদি কেউ মৃত্যুর সময় ভগবানের নাম স্মরণ করে তবে সে মোক্ষ লাভ করে, কিন্তু যদি সে ইহলোকীয় কামনা, ক্রোধ, মোহ বা বাসনায় নিমগ্ন থাকে তবে সেই ভাবনা অনুযায়ী পুনর্জন্ম লাভ করে। হে গরুড়দেব, যেমন অজামিল নামে এক পাপী ব্রাহ্মণ মৃত্যুর সময় নারাজন শব্দ উচ্চারণ করায় ভগবানের ধামে পৌঁছে গেল। অপরদিকে রাজা ভরত, যিনি এক হরিণের প্রতি অতিরিক্ত আসক্ত হয়েছিলেন, তিনি পরবর্তী জন্মে হরিণরূপে জন্মগ্রহণ করেছিলেন। মানুষকে নিজের কর্ম সংশোধন করে মোক্ষ লাভের জন্য সুযোগ দেওয়া হয়। মানুষজন্ম 3টি যোনির মধ্যে শ্রেষ্ঠ। যদি কোনো ব্যক্তির কর্ম উত্তম হয় তবে মৃত্যুর পর অবিলম্বে সে নতুন জন্ম লাভ করে, যেমন ধ্রুব মহারাজ মৃত্যুর পর সরাসরি বৈকুণ্ঠধামে পৌঁছেছিলেন। এরপর ধর্মরাজ যম বলেন, হে গরুড়দেব, যদি কোনো ব্যক্তির কর্মফল বিচার করতে হয় তবে তার আত্মাকে যমলোক বা চন্দ্রলোকে রাখা হয়। এই বিচার প্রক্রিয়া 13 দিন থেকে 1 বছর পর্যন্ত চলতে পারে। যেসব ব্যক্তির পাপ খুব বেশি তাদের আত্মাকে নরকে পাঠানো হয় এবং সেখানে তাদের বহু বছর ধরে কঠোর শাস্তি ভোগ করতে হয়। এরপর তারা নিজ যোনিতে জন্ম লাভ করে। যদি কেউ পুনর্জন্ম থেকে মুক্তি পেতে চায় তবে তাকে ভক্তিযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগ পালন করতে হবে, কারণ পুনর্জন্ম নির্ভর করে আত্মার কর্মফলের ওপর। মৃত্যুর সময় ব্যক্তির মানসিক অবস্থা তার পরবর্তী জন্ম নির্ধারণ করে। হে গরুড়দেব, মানুষ যদি সৎকর্ম ও ঈশ্বরের ভক্তি করে তবে সে মোক্ষ লাভ করতে পারে এবং পুনর্জন্মের বন্ধন থেকে মুক্ত হতে পারে। তাই প্রত্যেক মানুষের উচিত সর্বদা ঈশ্বরের ভক্তি করা ও সৎপথে চলা, তাহলেই সে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পাবে। এত বলার পর ধর্মরাজ যম তার বাক্য বিরাম দেন এবং বলেন, হে পক্ষীরাজ, এই জ্ঞান সমৃদ্ধ তথ্য দ্বারা নিশ্চয়ই আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছেন। এরপর গরুড়দেব বলেন, হে প্রভু, আপনার মুখ থেকে এই গুরুত্বপূর্ণ জ্ঞান লাভ করে আমি ধন্য হলাম। আজ আপনি আমার প্রশ্নের উত্তর দিয়ে সমগ্র মানবজাতির কল্যাণ করেছেন। প্রিয় বন্ধুগণ, এইভাবেই আজকের এই চমৎকার প্রসঙ্গ সম্পন্ন হল। আশা করি এই জ্ঞান সমৃদ্ধ তথ্য আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে জয় শ্রী হরি বিষ্ণু, জয় ভোলেনাথ লিখতে ভুলবেন না। প্রিয় বন্ধুদের, ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।